গুড মর্নিং বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, আর আজকে শনিবার, আজকে হচ্ছে আমার এই হসপিটাল ডিউটির লাস্ট দিন। তো কালকে রবিবার, তো রবিবার হসপিটালও ছুটি, আমার দোকানও বন্ধ, দুটো ছুটি একসাথে পড়েছে। না হলে তো রবিবার দিন দোকানদারিটা মন দিয়ে করা যায়। তো যাই হোক, কিছু করার নেই, এরকমভাবেই 3টে মাস কাটাতে হবে। তো দেখতে দেখতে হয়ে গেল 10-12 দিন। তা আর কিছুদিন এরমভাবে কাটিয়ে নিই। তো কিছু পেতে গেলে কিছু তো কষ্ট সহ্য করতেই হবে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, 10টা প্রায় বাজতে গেল। এখন আবার আমাকে যেতে হবে জয়েন করতে। আর আজকে বাইরের ওয়েদারটা খুব বাজে, বাজে বলতে রোদ ওঠেনি, সকাল থেকে মেঘলা বৃষ্টি ভাব, এরকম শীতের বেলায় রোদ উঠলে এই দেখো বাইরের ওয়েদারটা। বাইরে সকালবেলায় আজকে ভালোই কুয়াশা ছিল, এখনো ওই দেখো দূরে গাছগুলোতে দেখা যাচ্ছে কুয়াশাগুলো। হ্যাঁ, রোদের কোনো ইসেই নেই, মনে হচ্ছে না আজকে রোদ উঠবে। আর কালকে তো মেঘলা ওয়েদার ছিল, তো কালকে থেকেই বোঝা যাচ্ছিল যে আজকে আবহাওয়াটা কিরকম হবে। শীতের দিনে তোমার হাজার ঠান্ডা পড়ুক, কিন্তু রোদ উঠলে দেখবে অতটা মালুম হয় না। কিন্তু এই রকম ওয়েদারে মানে খুবই খারাপ লাগে। তো যে কয়েকদিন শীত পড়েছে, তো তার মধ্যে আজকেই মনে হয় এই ওয়েদারটা বাজে। তো যাই হোক, সব মিলিয়েই চলতে হবে। আমার বাবা এর ওখানটা খেলে বেশ রোদের মধ্যে খেলে 12টা বেজে যাবে, তো উঠে যাবে, ততক্ষণে রোদ উঠে যাবে, আকাশ পরিষ্কার হওয়া শুরু করেছে। আর সকালবেলা এখনো ঈশান ঘুম থেকে ওঠেনি। আজকে যেহেতু ছুটি, সারা সপ্তাহ প্রচুর পরিশ্রম করে, স্কুলে যাওয়া, বিকালে আবার টিউশন। তো আজকে একটু ঘুমাক, নিজের মতো যখন উঠুক, তারপরে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে পড়ালেখা করবে। তারপরে তো ওর বন্ধুরা আছেই, চলে আসবে খেলতে। আর আমি এখন যাই দোকানে, দোকান হয়ে হসপিটালে জয়েন করব। তো টাটা, আবার কথা হচ্ছে পরে। আজকে বাচ্চা পার্টিতে আরেকজন যোগ হয়েছে, সেটা হচ্ছে অর্কবাবু। কিন্তু আজকে বাইরের ওয়েদারটা এত খারাপ, এই দেখো এখনো মেঘ করে আছে। লাইট জ্বলতো, লাইট এখন খারাপ হয়ে গেছে ওটা চালাতে চালাতে। তো আজকে সকাল সকাল অর্কবাবু এসছে। অর্কবাবুর এক্সাম শেষ হয়ে খুব ভালো রেজাল্ট করেছে, সেই জন্য আজকে ঘুরু ঘুরু করতে এসছে, তাই তো? ভাইয়ের সাথে খেলা করতে এসছে। হাই করে দাও বাবা, একটু হাই করে দাও বাবাই। ও ওরে ভগবান, এই বাইক নিয়ে খেলতেই ব্যস্ত। হাই হাই, ব্যাকে 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 যাও, ফ্রন্টে। আচ্ছা, এখন বাইরে খেলা হবে, কিন্তু তোমারও ছিল। ও, তো বসো একটু। এটা অন্য জিনিস, এটা খেলনা, আর কিছু না। এখন কি বাইরে বেরোবি? কিন্তু আজকে বাইরের ওয়েদার ভীষণ খারাপ, হাওয়া দিচ্ছে রীতিমো। বাবা আজকে বাইরে ভীষণ। অর্ঘ নাও, অর্ঘ নাও, একটা নাও। তো আজকে রোদ একদম ওঠেনি, কিন্তু ওরা তো সেটা শুনবে না, সেই জন্য এর মধ্যে খেলতে সব বেরিয়ে গেছে। কিন্তু বিভৎস একটা বাজে হাওয়া দিচ্ছে, এই জন্য সব কটার মাথায় আজকে টুপি। এ মেনি, কোথায় তুই? আর মেনি হচ্ছে লিডার, আর দুটো বেরোবে একটু বাদে। আজকে তো হ্যাঁ বেরিয়ে গেছে। আজকে অর্ক দাদাও টুপি, আর ঈশান দাদাও টুপি, তাই তো? এইটা হচ্ছে আমাদের কমান্ডোর, এই যে এখান থেকে গুলি করছে সৈনিক, আমাদের বীর যোদ্ধা। ও গুলিতে মরে গেলাম। দেখি শটটা কিরম, একটু শটটা দাও। ও মরে গেলাম। আর এই যে ঈশান হচ্ছে পাশে দাঁড়িয়ে আছে, এটা সেক্রেটারি, ছোট সৈনিক। ও সবার থেকে বড়। কি বলছিস? অর্ক বল, কি বলছে রে বাবা? গরম লেগে গেছে। रोम रोम भाइयों, सिस्टम फाड़ देंगे। इस
মেনিকে এখন জেলে বন্দি করা হচ্ছে, তাই তো অর্ক? ওই যে জেলে ঢুকাচ্ছে, এটা হচ্ছে জেল। ই বাবা, ও পুলিশ দাদা, ও পুলিশ স্যার, ছোট পুলিশ, কাকে বন্দি করেছেন জেলে? কাকে জেলে বন্দি করেছেন? ই বাবা, এরা যে কি আনন্দ পায় খেলে। মেনি হচ্ছে চোর আর দুইজন পুলিশ ধরে মেনিকে নিয়ে আসছে। যা যা যা, ধরে নিয়ে যা। গুলি করে দে। এই যে আমাদের পাশের এক কাকু, এই যে সবাই এখান থেকে ব্যাগ নিলাম, তো এই দেখো এই যে 100 টাকা করে কাকু ব্যাগই বিক্রি করে আর কি, সব রকম ব্যাগ আছে কাকুর কাছে। এই সবাই সবার ব্যাগ দেখাও। তোমাকে দেখাচ্ছি না, ব্যাগ দেখাচ্ছি। এই ব্যাগ দেখাও। এই যে দেখাচ্ছি না, এই যে সবাই এখন একটু মানে সাজুগুজু করে তো নেই, তো সেজন্য মুখ দেখাচ্ছে না। এই আন্টি একটা ব্যাগ নিয়েছে, আমি একটা ব্যাগ নিয়েছি। আজকে এই মেঘলার দিনে এখন আমরা 1 জানুয়ারির পিকনিকের প্রস্তুতি করছি। এই যে আমাদের বিরাট আলোচনা এখানে শুরু হয়ে গেছে। আর এই যে কাকু হচ্ছে আমাদের মেন মানে উদ্যোক্তা বলতে পারো। হ্যাঁ, কাকুই রান্না বান্না করে দেবে বলেছে, আর আমরা শুধু সাহায্য করব। তো 1 জানুয়ারিতে মোটামুটি আমরা পিকনিকটা ঠিক করেছি। এই দেখো এখানে অলরেডি গোল মিটিং শুরু হয়ে গেছে, আর বাচ্চাগুলো সব ওইখানে খেলাধুলা করছে ওই যে। তো চলো এখন আলোচনায় চলে যাই, কি আলোচনা হচ্ছে। এই যে আমাদের খাতা, কাকু এখন লিস্ট করছে। দাঁড়াও না, বাচ্চা কাচ্চার অবস্থা দেখো। ই বাবা, এটা আজকে ডেড হয়ে গেছে, এটা আজকে মরে গেছে। ই বাবা, এই দুটো গেছো বাঁদরের অবস্থা দেখো। দেখে ঠেসে ঠুসে দে, ঠুসে দে। থাক না, থাক না, কিচ্ছু হবে না, কর 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 কর। হ্যাঁ, দেখো দেখো অবস্থা। ওঠা ওঠা, আর বসতে দিবি না। ই বাবা, ইস, ই বাবা, কে কিনে দেবে? হ্যাঁ, কে কিনে এনে দেবে? যা মেরির বাবাকে গিয়ে বলে আয়। এই গোবাচারা, তোর কেউ নেই? ই বাবা, ছেড়ে দে ছেড়ে দে। মাত্র বাড়ি আসলাম, বাড়ি এসে চান টান করে এখন একটু বসে টিভি দেখছি। আর রিঙ্কি গেছে তো মনাকে ঘুম পাড়াতে ওপরে, তো ও আসলে একসাথেই খাবো। আর আজকের যা আবহাওয়া, সকাল থেকে দেখছো আকাশের মুখ ভার। আর এই যে কথা বলতে বলতে রিঙ্কি ওপর থেকে চলে আসছে, কাঁপুনি দিচ্ছে। এর মধ্যেই চান টান করলাম, তো মনাও এর মধ্যে আজকে বাইরে সব ফ্রেন্ডরা, আজকে যেহেতু শনি রবি সবার ছুটি থাকে, সবাই এসেছিল, খেলাধুলা করলো। ঠান্ডা হাওয়াটাও কানে লেগেছে বলছে। তো এখন কিছু করার নেই, বাচ্চাদের তো ঘরে আটকে রাখা যায় না, এখন তো বুঝতে শিখেছে, তো এখন তো একটু যাবেই বন্ধুরা আসলে। তো যাই হোক, ঠান্ডা গরম সব মিলিয়েই চলতে হবে। আর আজকে আবহাওয়ার যা অবস্থা, চান করতেও আজকে খুব কষ্ট হচ্ছিল, মানে মনেই হচ্ছিল না গায়ের থেকে জ্যাকেট ট্যাকেট গুলো খুলি দোকান থেকে এসে। তো যাই হোক, কষ্ট করে চানও করে নিলাম। আর আজকে তো আমাদের এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আসার কথা ছিল তাহিরপুরে, তো উনি এসেও ছিলেন, কিন্তু এই খারাপ আবহাওয়ার জন্য ওনার কাপ্টার, আজকে হেলিকপ্টার যেটা এয়ারফোর্সের থাকে, সেই কাপ্টারে করে উনি দমদম এয়ারপোর্ট থেকে এসেছিলেন।
তো উনি সেখানে ল্যান্ডিং করতে পারেনি ওনার কাপটার খারাপ আবহাওয়ার জন্য। তো তারপরে আবার উনি ফিরে যান কলকাতা বিমানবন্দরে। তা ওখান থেকেই ভার্চুয়ালি যারা তাহিরপুরে সভাতে জমায়েত করেছিল তাদের জন্য ভাষণ দেন। তো যাই হোক, এই সম্পূর্ণ আজকে খারাপ আবহাওয়া নিয়ে আজকের দিনটা। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। বিশাল ঠান্ডা, বিশাল যে বেলা বাড়ছে আর ঠান্ডাটা যেন বাড়ছে। আজকে রাতে খুব ঠান্ডা পড়বে, হাওয়া দিচ্ছে যেভাবে, তো ঠান্ডা আজকে পড়বেই। দেখো শীতের দিনে রোদ উঠলে তাও ঠান্ডাটা একটু কম লাগে, আজকে সেই রকম এই 3টের সময় একটু একটু করে রোদ উঠেছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করি। আর তোমাদের কার কার ওখানে খারাপ আবহাওয়া রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এখন দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই, আর দেরি করবো না। প্রায় 3:30 বাজতে গেল কি 3:30 বাজেই। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, আবার বিকালে দোকানে যেতে হবে। কথা বলতে বলতে চলে এসছে দুপুরের গরম গরম লাঞ্চ। আর আজকে দুপুরবেলায় খাবারের মেনু একদম সিম্পল: ভাত, ডাল, শিম পোস্ত, বাঁধাকপি আর ডিম কষা। তো আমি জেনারেলি বাড়ি আসার পরেই রিঙ্কি এগুলোকে সব আবার গরম করে আমাকে দেয়। তো এখন বসে পড়েছি খেতে, যে রিঙ্কিও বসে পড়েছে খেতে। আমি এখানে খাচ্ছি খাটের ওপর বসে, এটা আমার অস্থায়ী টেবিল। এই যে রয়েছে সব সাজানো, ভাত, ডাল, ডিম, আর এদিকে টিভি চলছে, আর এদিকে রিঙ্কি হাতে নিয়ে খাচ্ছে। তো ডাইনিং টেবিল থাকলেও ডাইনিং টেবিলে বসে খাওয়া হয় না, একমাত্র গেস্ট আসলে তখনই খাওয়া হয়, তাছাড়া ডাইনিং টেবিল পড়েই থাকে। তো আমরা প্রতিদিন এইভাবেই খাই, আবার রাতেও ঠিক এইভাবেই খাই। রাতে যেহেতু আমি ভাত খাই না, তাও রুটি খাই, রুটিটা হাতের ওপর নিয়ে খেয়ে নিই। তো এইভাবেই খাই। আর কে কে এইভাবে খাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর জানি ডাইনিং টেবিলে খেতে বসার অভ্যাসটা খুব ভালো, কিন্তু যাই হোক, এরমভাবে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, কিছু করার নেই, এখন অভ্যাসটা বদলাতে পারি না। আর ডাইনিং টেবিলটা রয়েছে ওপরে, তো ওই ওপরে গিয়ে আবার খেয়ে আবার নিচে এসে শোয়া, ওর থেকে আমার ঝামেলার দরকার নেই। আমি নিচে বসেই এইভাবে খাই। যারা যারা খাওনি তো অবশ্যই তারা খেয়ে নাও। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3:45 বাজে। তো আর আজকে তো রোদ নেই, তো আজকে খেয়ে দিয়ে রোদ পোহানোরও ব্যাপার নেই, খেয়ে দিয়ে কম্বলের তলায় শুতে যেতে হবে। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে বিকাল। গুড ইভিনিং বন্ধুরা। তো আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। ঈশান বাপির সাথে চলে এসছে পড়ার থেকে। এই দেখো কি ব্যাপার, চলে এসছো? কি দেখছো? কি দেখছো? এরা হ্যাঁ, ছুটি হয়ে গেছে? হয়নি এখনো? তাহলে যাও, আরিনদের বাড়ি চলে যাও। এসো। আরে কুকুদের বাড়ি যাবি না? মেনি দাঁড়িয়ে আছে, চল। দেরি করবি না বেশি। চলো বাবা, এসো। ম্যাম টাস্ক দিয়েছে তো? ওই দেখো ঈশানের দুষ্টুমি দেখো। হ্যাঁ, যা না, রাত্রেবেলা ওদিকে চলে যায় একা একা। এ চলে গেল। যেও না, গাড়ি আসছে। ভাই বাইক আসছে। দেখো কোনো রকম পড়ার থেকে বেরিয়ে এখন পাড়া ঘুরতে বেরিয়ে পড়েছে। মানে ওকে ঘর রাম সারাটা দিন আমাদের এই করতে হয়। ও বাইরে বেরোনো মানে জানো আমাদের বিভীষিকা। ওই যে ছুটলো, আনবার ও নিজেই আসবে, দেখো ওকে কিচ্ছু করবা না। চলে আসো, ঘরে দরজা দিয়ে দিই, ও থাক একা একা ঘুরে বেড়া। হ্যাঁ, আমরা দরজা দিয়ে দিলাম, ঘুরে বেড়া। বাপি দাও, চলে আসো, ছিটকানি দিয়ে দাও। কেন আসছিস কেন এবার? ঠিক আছে, বাই বাই, ছিটকানি দিয়ে দিলাম। কেন ঠিক আছে, বাই, থাক একা। এবার কিন্তু সত্যি আমি গেট দিলে আর খুলবো না, চলে আয়। হ্যাঁ যা, দিয়ে দিই বাবা, এক্ষুনি দিয়ে দিই। পালিয়ে আয়, এখান থেকেও স্লিপ খায়।